নবী বলেন ইন্নাল্লাহা মাআল কাযী মা লাম ইয়াজুর। আল্লাহর নবী বলেন আল্লাহ ওই কাজীর সাথে, ওই ন্যায়পরায়ণ শাসকের সাথে অত সময় পর্যন্ত থাকবে যত সময় তুমি জুলুম না করবা। একজন মেম্বার যদি জুলুম না করে আল্লাহ তার সাথে থাকে। একজন চেয়ারম্যান যদি মানুষের উপর জুলুম না করে আল্লাহ তার সাথে থাকে। একজন এমপি যদি জুলুম না করে আল্লাহ তার সাথে থাকে। মন্ত্রী যদি জুলুম না করে আল্লাহ তার সাথে থাকে। প্রধানমন্ত্রী যদি জুলুম না করে আল্লাহ তার সাথে থাকে। কিন্তু আল্লাহর নবী বলেন ফাইদা আজারা, যখন সে জুলুম করে, আল্লাহর নবী বলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার উপর ছেড়ে দেয়। ওয়াকালাহু ইলা নাফসিহি, যত সময় তুমি ইনসাফের উপর থাকবা আল্লাহর রহমত তোমার সাথে থাকবে। আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে তুমি থাকবা। যখন তুমি মানুষের উপর জুলুম করবা আল্লাহ তোমার থেকে আলাদা হয়ে যাবে, মানে আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত থাকবা। সন্তান যদি অন্যায় করে, মা বাবা যদি বাড়ি থেকে তাড়া দেয়, সন্তান নানা বাড়ি গিয়ে আশ্রয় নেয় অথবা তার কোনো বন্ধুর কাছে গিয়ে আশ্রয় নেয়, দুনিয়ার কেউ যদি আশ্রয় না দেয়, ঢাকা শহরে শত শত হাজার হাজার গার্মেন্টস আছে, সেখানে গিয়ে চাকরি করে, আছে না নাই? কিন্তু তুমি যদি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হও, হাসরের ময়দানে যদি আল্লাহর কুদরতি দৃষ্টি তোমার থেকে উঠায় নেয়, দুনিয়ায় সব কিছু কোটি কোটি টাকার যদি তোমার প্রয়োজন হয়, মানুষ আজ হোক কাল হোক আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিবেন মানুষের ধারা। কিন্তু হাসরের ময়দানে যদি আল্লাহর কুদরতি দৃষ্টি তোমার থেকে ফিরাইয়া নেয়, দুনিয়ার কোটি কোটি মানুষ মিলেও আল্লাহর রহমতের দৃষ্টি তোমার দিকে দিতে পারবে না। দুনিয়ায় পালানোর জায়গা আছে, আখিরাতে পালানোর কোনো জায়গা নাই। সুতরাং বান্দা দুনিয়া যতদিন থাকবা ইনসাফের সাথে থাকবা। ইনসাফ এটা বড় নিয়ামত। স্বামী স্ত্রী দুইজন যদি, একজন মানুষের যদি দুইজন স্ত্রী থাকে, ওই দুইজনের স্ত্রীর উপর, দুইজন স্ত্রীর প্রতিও ইনসাফ করা লাগবে। একজন স্ত্রীকে যদি আপনি 1000 টাকা দিয়ে শাড়ি দেন আর একজনকেও 1000 টাকা দিয়ে শাড়ি দিতে হবে। 5 টাকা যদি গরমিল হয় তাহলে আপনি বেইনসাফি করছেন। 10 বছর আগে একজনকে বিবাহ করছেন, ওটা পূরণ হয়ে গেছে, এরে আপনি 1000 টাকা দিয়ে শাড়ি দিলেন। 10 বছর পর আপনি আর একজন বিবাহ করছেন, স্ত্রী নতুন, একে 2000 টাকা দিয়ে শাড়ি দিলেন। আল্লাহ বলেন, নবীও বলেন, তুমি ইনসাফ করো নাই। একটা ঘটনা শোনেন। থানবী রাহমাতুল্লাহি আলাইহি দুইজন স্ত্রী ছিলেন। উনার এক মুরিদ উনাকে একটা তরমুজ, 2টা তরমুজ হাদিয়া দিছে। কয়টা? দুইজন যদি স্ত্রী হয় ঘরও কয়টা হয়? 2টা হয়। দুইজন স্ত্রীর জন্য 2টা তরমুজ নিয়ে আসছে উনার এক মুরিদ। এবার ওই মুরিদ হুজুরকে বলতেছেন, হুজুর 2 আম্মা জানের ঘরে 2টা আপনি দিয়ে দেন। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, না না, ছুরি আনো, 2টা তরমুজকে মাঝখান থেকে কেটে 4 ভাগ করো। দেখছেন ইনসাফ করে কয়, 2টা তরমুজকে 4 ভাগ করো, এইটার থেকে অর্ধেক, ওইটার থেকে অর্ধেক, এক ঘরে দাও, বাদ বাকি 2টা আর এক ঘরে দাও। মুরিদ বলতেছে, হুজুর আপনার ঘর 2টা, এই জন্য আমি তরমুজ 2টা আনছি, কাটার প্রয়োজন কি? থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তরমুজ যদি একটা মিষ্টি হয় আর একটা যদি পানসে হয়, তাহলে যে ঘরে মিষ্টিটা গেল ওই ঘরওয়ালা আনন্দের সাথে খাইলো, আর যে ঘরে পানসাটা গেল, যেটা মিষ্টি না, ওই ঘরওয়ালা তৃপ্তি সহকারে খাইতে পারলো না, তাহলে ইনসাফ হলো না। চিন্তা করছেন আল্লাহর ওলিদের নজরিয়া কি? আমরা হইলে তো এইভাবে দিয়ে দিতাম, যা ওই ঘরেটা দে, ওই ঘরেটা দে, এই হইতো না আমাদের স্বভাব। কিন্তু উনি কি করছে, 2টা তরমুজ কাইটে 4 ভাগ কইরা
ওটার থেকে অর্ধেক, এটার থেকে অর্ধেক, এরকম আলাদা আলাদা করে দিয়েছে। এর নাম হলো ইনসাফ। অথচ তুমি সমাজের ভিতরে দুই বিবাহ করছো, এক বউ নিয়ে তুমি গ্রামে থাকো, আর একটা বউ তুমি শহরে রাখো। গ্রামে যেইটা থাকে ওইটার খবর নাই, শহরে যেইটা আছে ওইটার থেকে তুমি কখনো আলাদা হও না। অবশ্যই তুমি এক বউয়ের উপর জুলুম করতেছো, আর এই জুলুম করার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে দিবেন। এ নবীর উম্মতের দল, এক নাম্বার আল্লাহ আদেশ করছেন তুমি ইনসাফ করো, দুই নাম্বার ওয়াল ইহসান। ইহসান মানে হলো দয়া। দয়া কি জিনিস? বলে আমি আপনাকে উপকার করলাম, আপনিও আমার উপকার করলেন, এর নাম দয়া না, এটার নাম হলো বদলা। আমি আপনার উপকার করি নাই, কিন্তু আপনি আমার উপকার করছেন, এর নাম হলো ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এ বান্দা, তুমি এমন ভাবে নামাজ পড়ো, নামাজে দাঁড়াইয়া যেন তুমি আল্লাহকে দেখো। আল্লাহকে দেখার যদি চক্ষু তোমার না হয়, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ কিন্তু তোমাকে আমাকে দেখে। আল্লাহকে দুনিয়ার এই চোখ দিয়ে দেখা যায় না। আল্লাহকে যদি দেখতে হয় অন্তর চক্ষু খোলা লাগে। অন্তর চক্ষু সব মানুষকে আল্লাহ দান করেন না। আল্লাহর নবী বলেন ইত্তাখিল মাহারিমা তাকুন্না বাদান নাস। তুমি যদি আবেদ হতে চাও, গোটা দুনিয়ার সব মানুষদের মধ্যে তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে যত গুনাহ আছে সগীরা কবিরা সব গুনাহ তুমি ছেড়ে দাও। পশ্চিম দিকে থুতু ফেলানো সগীরা গুনাহ, ঢিলা দইরা কথা বলা সগীরা গুনাহ, ঢিলা দইরা মিসওয়াক করা সগীরা গুনাহ, ঢিলা দইরা পূর্ব পশ্চিমে হাঁটা সগীরা গুনাহ। এই গুনাহগুলি আমরা হুজুররাও করি, পাবলিকের কথা বাদ দিলাম। এই সগীরা গুনাহ কেউ যদি করে সে মুত্তাকি হতে পারে না। ইত্তাকিল মাহারিমা তাকুন্না বাদান নাস। সব হারাম কাজ ছেড়ে দাও, তুমি সর্বাপেক্ষা আবেদ হয়ে যাইবা। আর যখন সব গুনাহগুলি তুমি ছেড়ে দিবা, তোমার কলব পরিশুদ্ধ হয়ে যাবে, আয়নার মতো ঝকঝক করবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলে, উম্মত, মানুষের বাম স্তনের নিচে গোশতের একটা টুকরা আছে। মানুষ যখন গুনাহ করে এই টুকরায় কালো দাগ পড়ে যায়। যদি তওবা করে দাগ আল্লাহ দূর করে দেয়, আর যদি বান্দা তওবা না করে গুনাহ করতেই থাকে, একদম কালো হয়ে যায়। আর যত সময় পর্যন্ত তোমার এই বাম স্তনের স্তনের নিচের গোশতের টুকরা, যেটাকে আমরা কলব বলি, কলব, যেটাকে আল্লাহ পাক আল্লাহর নবীকে 4 বার সিনা সাক করে এটা পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু আমার আপনার পরিষ্কার করা লাগবে। ভালো একজন আল্লাহওয়ালা বুজুর্গ, এদের হাতে যদি তুমি বায়াত হতে পারো, এদের দিয়া প্রেসক্রিপশন যদি তুমি গ্রহণ করে ঔষধ সেবন করতে পারো, আল্লাহ পাক তোমার এই কলবটা কি করে দিবে, আয়নার মতো ঝকঝক বানায় দিবে। এই আয়নার মতো ঝকঝক যখন হবে, তোমার অন্তর চক্ষু খোলা সম্ভব, নচেত কোনোদিনও সম্ভব হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই আবু হুরায়রা, তুমি কেমনে নামাজ আদায় করো? আবু হুরায়রা বলে, ভাই, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। এর নাম হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে যদি দেখতে হয় অন্তর চক্ষু খোলা লাগবে রে ভাই।
আর এই অন্তর চক্ষু যদি খুলতে হয় সব গুনাহ তোমার ছেড়ে দেওয়া লাগবে। এ নবীর উম্মত, আমাদের চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, থানবী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান নামক একটা কিতাব লিখছেন। এর ভিতরে থানবী বর্ণনা করেন ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহকে এই দুনিয়ায় থাকা অবস্থায় 99 বার স্বপ্নে দেখছেন। একবারও উনি আল্লাহকে কিছুই জিজ্ঞাসা করে নাই। উনি মনে মনে ভাবতেছেন, আমি যদি আল্লাহকে আরেকবার স্বপ্নে দেখি, আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক উনার সাথে আবার স্বপ্নে যোগে দেখা করছেন। 100 বার হয়ে গেছে। এবার উনি আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, কি আমল করলে আপনি আল্লাহকে পাওয়া যায়? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসছে, ক্বালা বিতিলাওয়াতি কালামি, আমি আল্লাহর কোরআন পড়, আমি আল্লাহকে পেয়ে যাবি। ইমাম আহমদ বিন হাম্বল আবার প্রশ্ন করছেন, আল্লাহ, আমি কোরআন বুঝে পড়ব না বুঝে পড়ব? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছেন, ক্বালা বিফাহমিন আও বিলা ফাহমিন, কোরআন বুঝে পড়লেও আমি আল্লাহকে পাবি, না বুঝে পড়লেও আমি আল্লাহকে পেয়ে যাবি। এই জন্য নবীর উম্মত, ইহসান, মানুষ তোমার উপর দয়া করে, এই কারণে তুমি দয়া করে বলে না, না, এটার নাম ইহসান না। মানুষ তোমার উপর দয়া করে না, কিন্তু তুমি ইচ্ছায় মানুষের উপকার করো, এর নাম হলো ইহসান। 3 নাম্বার, ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করে দাও। নিকটতম দূরবর্তী আত্মীয় স্বজন এবং এদের মধ্য থেকে যারা এতিম আছে তাদের হক তুমি আদায় করে দাও। সমাজের ভিতরে অনেক ভাই আছে, বড় ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ভাতিজা ভাতিজি ছোট আছে, তাদের জমির চাচা নিজের নামে লিখে নিছে, আছে না নাই? যদি নিলা তাহলে তুমি কেমনে তার হক আদায় করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 2 নম্বর আয়াতে বলেন, ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। আল্লাহ বলেন, এ বান্দা, ইতিমের হক আদায় করে দাও। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, তাদের সম্পদ, ধন সম্পদ যা কিছু আছে তাদের ফেরত দিয়ে দাও। বড় ভাই হোক অথবা ছোট ভাই হোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ভাতি যারা ছোট আছে, এইদের জমি যা কিছু আছে তোমার আয়ত্তে রাখো। এরা যখন বড় হবে আস্তে আস্তে এদের জমিগুলো তুমি ফেরত দিয়ে দিবা। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, ভালো জিনিসটাকে মন্দ জিনিস দ্বারা পরিবর্তন করিও না। তোমার জিনিস নিজস্ব যেটা আছে ওটা হলো ভালো, আর যখন আরেকজনের হক তুমি মারবা, নষ্ট করবা, এটা হলো তোমার জন্য অপবিত্র। এই পবিত্র জিনিসটাকে অপবিত্র জিনিস দ্বারা তোমরা পরিবর্তন করিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, খবরদার তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশ্রণ করে তোমরা খেয়ে ফেলবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি দিছেন। মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ভাই বোন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ভাগ্না ভাগ্নি তোমার কাছে মামার কাছে জমি পাবে, মামা জমি ফেরত দাও না, উল্টা আরো তাদেরকে গালাগালি করো, পারলে আদায় করে নিস। এমন ভাগ্নে এমন মামা আছে না নাই? আছে, অভাব নাই।